শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব 17। আপনারা পর্ব 17তে জানতে পারবেন জয়পুর রাজকুমারের পুনর্জীবন। এই রূপে জয়পুর মানসিংহ রায়, তাহার হইল সুত সুতিকালয়। এই রূপে দাসীকে ধাতা দিল দর্শন, বালকের জানিলেন আয়ু বিবরণ। পরমায়ু ছিল বর্ষ 51, মাঝে মাঝে কাঁদে দাসী করিয়া কাকুতি। 18 বর্ষ আয়ু হইল যখন, পাঠশালা হতে গৃহে আসিল নন্দন। বালকে করিয়া কোলে দাসী যবে কাঁদে, রাজপুত্র শুধায়েছে ধরি তার পদে। দাসী বলে মম মনে অনেক সন্তাপ, তোমার কল্যাণ হেতু কাঁদি ওরে বাপ। বলিতে না পারে দাসী মুখে না জুয়ায়, রাজপুত্র কাতরে দাসীরে ধরে ধরে পায়। আমার শপথ লাগে করি প্রণতিপাত, সত্য করি কহ মম শিরে দিয়ে হাত। ধাত্রী বলে কি বলিব শুনো বাছা ধন, 19 বৎসরে হবে তোমারও মরণ। 18 বৎসর গত 1 বৎসর, বাকি মাত্র আছে বাছা পরমায়ু তোর। শুনিয়া বালক বলে শুনো ধাত্রীমাই, বিশ্বেশ্বর দর্শনে তবে আমি যাই। মার্কণ্ডের পরমায়ু 12 বৎসর ছিল, শঙ্কর কৃপাতে আয়ু 7 কল্প হলো। তার পিতা আহারে দিলেন বনবাস, হরি হরি বলিয়া কাটিল কর্মফাস। প্রস্তাব রয়েছে তার মার্কণ্ড পুরাণে, হরি বলে মার্কণ্ড কাঁদিল বনে বনে। মার্কণ্ড নারদ সঙ্গে গেলেন কৈলাসে, হেনকালে সমন তাহারে নিতে আসে। চর্মরসি কষে তার গলে বেঁধে দিল, শিবলিঙ্গ বাম হাতে জড়ায়ে ধরিল। শিব এসে মহারসে ভক্ত কোলে নিল, যম বক্ষ পরে তীক্ষ্ণ শূল নিক্ষেপিল। দুর্গতি নাশিনী দুর্গা শিশু নিল কোলে, মাতৃকোলে মার্কণ্ড শ্রীহরি হরি বলে। সদয় হইয়া দিল দিগম্বর বর, বলে এর পরমায়ু সপ্তমন্বন্তর। শিব যদি বর দিল যম ফিরে গেল, সপ্তকল্প পরমায়ু মার্কণ্ড পাইল। তব সম দয়ানিধি ভবে কে বাছে, হরি বলে যাই চলে শঙ্করের কাছে। শঙ্কর দয়ালার দয়ালু শ্রীহরি, শ্রীহরি বলিয়া মাগো করিব শ্রীহরি। স্বচক্ষেতে বিশ্বনাথ দর্শন করি, সমন দমন করি বলে হরি হরি।
মাতা পিতা ধাত্রীকে বসায় এক ঠাই, বলে মা বিদায় দেহ কাশী ধামে যাই। আধ্যাত্মিক ভাবেতে সকলে বুঝাইল, রাজপুত্র কাশী ধামে গমন করিল। 1 বর্ষ কাশী ধামে করে হরিনাম, কিবা দিবা বিভাবরী না করিবি রাম। যে দিনেতে কুমারের আসন্ন সময়, আনন্দ কাননে বসি হরি গুণ গায়। এসে পরে বিশ্বেশ্বরে করে দর্শন, বহু স্তবে তো সে ভবে করিয়া রোদন। সিদ্ধ ঋষি তথা বসি বিশ্বেশ্বর দ্বারে, রাজপুত্র গিয়া তথা তার পদ ধরে। পরমহংস অবতংস উলঙ্গ সন্ন্যাসী, দীর্ঘজীবী তুই হবি বর দিলি হাসি, বর দিল হাসি। রাজপুত্র বলে প্রভু পরমায়ু নাই, সহস্রায়ু তোর আয়ু বলিল গোসাই। হেন কালে সেই সাধু গঙ্গা স্নানে যায়, রাজপুত্র হাসি দিল এমন সময়। হাসি শুনি সাধু শিরোমণি দিল বর, জীবন সহস্র বলে করে ধরে কর। রাজপুত্র সাধুর চরণ গিয়া ধরে, আজ মম মৃত্যু বলে ভাসে অশ্রু নীরে। সাধু বলে হরি বলে যে দিয়েছে হাসি, জীবন সহস্র আমি তাহারে বলেছি। রণে বনে গমনে ভোজনে স্নানে দানে, হাসিতে সুফল ফলে বেদের বিধানে। পশ্চিমে পড়িলে হাসি বহুলভ্য হয়, পশ্চিমেতে হাসি পল স্নানের সময়। হরিনাম ধ্বনি তোর ভক্তি রসময়, তাতে তোর হাসি শুনে প্রফুল্ল হৃদয়। জীবন সহস্র মম মুখেতে আসিল, কুমার তোমার ভাগ্য প্রসন্ন হইল। রাজপুত্র বলে মম অবশ্য মরণ, বলিতে বলিতে তথা আইল সমন। মহিষ বাহন যম কাল দণ্ড করে, রাজপুত্র বলে ওই নিতে এলো মোরে। সাধু বলে চলো শঙ্করের কাছে যাই, দেখি বাক্য রাখে কিনা শঙ্কর গোসাই। হেন কালে অন্নপূর্ণা বলে মৃদু হাসি, দৈববাণী প্রায় যেন বলিল প্রকাশী। বহুদিন করে সাধু সাধন ভজন, সত্য সত্য সাধু বাক্য না হবে লঙ্ঘন। বিশ্বেশ্বর বলে তুমি শুনো ব্রহ্মময়ী, তুমি যাহা বলিলে আমার বাক্য আই। সাধু বলে ধর্মরাজ শুনিতে কি পাও, রাজপুত্র পরিবর্তে মম প্রাণ লও। শঙ্করী শঙ্কর বাক্য আমি দিনু বলে, 3 বাক্য নষ্ট হয় রাজপুত্র নিলে। যম বলে তব বাক্যে সারিনু কুমারে,
নির্ভয়েতে হরি ভক্ত যাক নিজ ঘরে। রাজপুত্র চলে গেল আপন ভবনে, বন্দিলেন পিতা মাতা ধাত্রীর চরণে। দুরন্ত কৃতান্ত শান্ত এ বৃত্তান্ত শুনি, জয়পুরে প্রেমানন্দ জয় জয় ধ্বনি। ধাত্রীবাক্যে পরে করে মহামহোৎসব, হরি বলে নিত্য করে যতেক বৈষ্ণব। আর দেখো কর্ণপুত্র বৃষকেতু ছিল, করাতে কাটিয়া তারে কৃষ্ণ পূজা হইল। সেই পুত্র বাঁচালে শ্রীকৃষ্ণ ভগবান, কেন না বাঁচিবে বলো এ ছেলের প্রাণ। কত মতে সাধু সেবা কইল যশোবন্ত, কেন ছেলে বাঁচিবে না ভক্তি একান্ত। বৈষ্ণবের সুখ ভঙ্গ এই ভয় করে, দুঃখ নাই মরা ছেলে সেরে রাখে ঘরে। যশোবন্ত পুত্র দিল অন্নপূর্ণা কোলে, পতিপদ ধরি সতী হরি হরি বলে। ওহে নাথ এ তনয় আমারও তনয়, ছেলের জীবন পেল বৈষ্ণব কি পায়। এ ছেলে থাকুক সাধু সেবার নিকট, বৈষ্ণব নফর হোক বৈষ্ণবের ভক্ত। বৈষ্ণবের দাস হবে মম অভিলাষ, এ ছেলের নাম থাক শ্রী বৈষ্ণব দাস। পরে গৌরী দাস পরে শ্রী স্বরূপ দাস, এক বিষ্ণু পঞ্চ অংশে ভুবনে প্রকাশ। পঞ্চ ভাই জন্ম নিল ভুবনের মাঝে, রচিল তারক চন্দ্র কবি রসরাজ। হরিবল 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 হরিবল।